বিশ্ব রাজনীতির সবচেয়ে জটিল সম্পর্কগুলোর একটি যুক্তরাষ্ট্র ও চীন। প্রতিযোগিতা আছে, অবিশ্বাস আছে, শুল্ক যুদ্ধ আছে, তবুও কথা বন্ধ হয়নি। আর সেই কারণেই আগামী 14 ও 15ই মে ডোনাল্ড ট্রাম্পের চীন সফর শুধু একটি সফর নয়, এটি পুরো বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ সংকেত। দর্শক, আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যেখানে বিশ্বের যত বড় বড় সংকট তার পেছনে কোনো না কোনোভাবে যুক্ত আছে ওয়াশিংটন আর বেইজিং। তাইওয়ান, দক্ষিণ চীন সাগর, মধ্যপ্রাচ্য, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, উত্তর কোরিয়া কিংবা প্রযুক্তি যুদ্ধ, সব জায়গাতেই এই দুই পরাশক্তির প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যায়। কিন্তু আশার কথা হলো, যতই প্রতিদ্বন্দ্বিতা থাকুক, এখনো দুই দেশ আলোচনার পথ খোলা রেখেছে এবং ট্রাম্পের চীন সফর সে কথাই আবার মনে করিয়ে দেয়। চরম এই বিশ্ব অস্থিরতার মধ্যে ট্রাম্পের বেইজিং সফর কি স্বস্তির নিঃশ্বাস বয়ে আনবে? কোন কোন ইস্যু ট্রাম্পের এই সফরে গুরুত্ব পাবে, চলুন বিশ্লেষণ করা যাক। আমি মাহমুদ শাওন আছি আপনাদের সাথে। চীনে ট্রাম্পের সফর কেন গুরুত্বপূর্ণ? বেইজিংয়ে ডোনাল্ড ট্রাম্পের সফর শুধু একটি কূটনৈতিক সফর নয়, এটি বর্তমান বিশ্ব রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর একটি। কারণ আজকের পৃথিবীতে যুক্তরাষ্ট্র ও চীন শুধু দুইটি দেশ নয়, তারা বৈশ্বিক শক্তির ভারসাম্যের কেন্দ্রবিন্দু। গত কয়েক বছর ধরে ওয়াশিংটন ও বেইজিং এর সম্পর্কের মধ্যে টানাপোড়েন ক্রমেই বেড়েছে। বাণিজ্য যুদ্ধ, প্রযুক্তিগত প্রতিযোগিতা, তাইওয়ান ইস্যু, দক্ষিণ চীন সাগর, এআই ও সেমিকন্ডাক্টর নিয়ন্ত্রণ, সবকিছু মিলিয়ে দুই দেশের সম্পর্ক এখন প্রতিযোগিতা ও পারস্পরিক নির্ভরতার এক জটিল অবস্থায় দাঁড়িয়ে আছে। এই বাস্তবতায় ট্রাম্পের বেইজিং সফর গুরুত্বপূর্ণ, কারণ আমেরিকার প্রেসিডেন্টের এই ধরনের সফর কখনো হুট করে হয় না। এর পেছনে থাকে দীর্ঘ প্রস্তুতি, গোপন কূটনৈতিক আলোচনা, সামরিক ও নিরাপত্তা সমন্বয় এবং বহুস্তরীয় দর কষাকষি। বিশেষ করে এই সফরটি কয়েক দফা পিছিয়েছে মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে। চলুন দেখি মোটা দাগে কোন বিষয়গুলো ট্রাম্পের এই বেইজিং সফরে প্রাধান্য পেতে পারে। বাণিজ্য ও প্রযুক্তি প্রতিযোগিতা। এবারের ট্রাম্প শি বৈঠকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর একটি হবে বাণিজ্য ও প্রযুক্তি প্রতিযোগিতা। ওয়াশিংটন চীনের প্রযুক্তিগত উত্থানকে এখন সরাসরি কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে দেখছে। বিশেষ করে এআই চিপ, সেমিকন্ডাক্টর, সাপ্লাই চেইন ও বিরল খনিজ সম্পদ নিয়ে দুই দেশের প্রতিযোগিতা এখন নতুন উচ্চতায় পৌঁছেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র চাইছে চীন আরও বেশি মার্কিন কৃষি পণ্য, বিমান ও শিল্পপণ্য কিনুক, যাতে বাণিজ্য ঘাটতি কমিয়ে উত্তেজনা কিছুটা কমানো যায়। অন্যদিকে বেইজিং চাইছে মার্কিন সামরিক প্রযুক্তি নিষেধাজ্ঞা এবং রপ্তানি নিয়ন্ত্রণ শিথিল হোক। গুরুত্ব পাবে তাইওয়ান ইস্যু। সবচেয়ে স্পর্শকাতর ইস্যুগুলোর একটি হলো তাইওয়ান। চীন তাইওয়ানকে নিজেদের অংশ মনে করে। অন্যদিকে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে তাইওয়ানকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি না দিলেও সামরিক ও কৌশলগত সমর্থন দিয়ে আসছে। যুক্তরাষ্ট্র তাইওয়ানের নিরাপত্তাকে ইন্দো প্যাসিফিক কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখে। এই ইস্যুতে ভুল হিসাব বা অতিরিক্ত উত্তেজনা পুরো এশিয়াকে অস্থিতিশীল করে দিতে পারে। তাই ট্রাম্প শি বৈঠকে একটি বড় লক্ষ্য হতে পারে তাইওয়ান ইস্যুতে সংকট নিয়ন্ত্রণ। এর পাশাপাশি উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কার্যক্রম, দক্ষিণ চীন সাগরে সামরিক উপস্থিতি এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তির ভারসাম্য আলোচনায় আসবে। ইরান, হরমুজ, রাশিয়া। বর্তমান মধ্যপ্রাচ্য পরিস্থিতিও এই সফরের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ওয়াশিংটন জানে চীনের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল না রাখলে মধ্যপ্রাচ্যের সংকট আরও জটিল হতে পারে। চীন ইরানের বড় বাণিজ্য অংশীদার এবং রাশিয়ার সঙ্গে বেইজিংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তাই বিশ্বের বড় সংকটগুলোতে চীনকে উপেক্ষা করা এখন প্রায় অসম্ভব।
মধ্যপ্রাচ্য সংকটের প্রধান দুটি নাম ইসরায়েল ও ইরান। আমেরিকা ইসরায়েলের প্রধান মিত্র, আর চীন ইরানের সবচেয়ে কৌশলগত বন্ধু। যুক্তরাষ্ট্র চাইছে চীন যেন ইরানকে সামরিক বা প্রযুক্তিগত সহায়তা না দেয় এবং জ্বালানি পরিবহন নিরাপদ রাখতে ভূমিকা রাখে। বিশ্ব ভূ রাজনীতির জন্য এই সফর কতটা স্বস্তির? দেখুন, বিশ্ব ভূ রাজনীতিতে সবসময় বন্ধু বা শত্রু বলে কিছু থাকে না। যা থাকে তা হলো স্বার্থ। আজ আমেরিকা ও চীন প্রতিদ্বন্দ্বী, এটা সত্য, কিন্তু একই সঙ্গে তারা একে অপরের ওপর নির্ভরশীল। এটাই আধুনিক বিশ্বের বাস্তবতা। বিশ্ব রাজনীতির বর্তমান পরিস্থিতিতে ট্রাম্পের চীন সফরকে অনেক বিশ্লেষক একটি স্ট্যাবিলিটি মুভমেন্ট হিসেবে দেখছেন। যদিও ট্রাম্পের চীন সফর হয়তো সব সমস্যার সমাধান এনে দেবে না, কিন্তু এটি আমাদের মনে করিয়ে দেয় বিশ্ব রাজনীতিতে এখনো কথোপকথনের মূল্য আছে এবং এই পারমাণবিক বিশ্বে মানবিকতা যতই ফিকে হয়ে যাক না কেন, এখনো মানুষের হাতেই বিশ্বকে বাঁচানোর নিয়ন্ত্রণ। তাই আলোচনার পথ যত খোলা থাকবে, ততই সংকট সমাধানের সম্ভাবনা বড় হবে। দর্শক, ট্রাম্পের বেইজিং সফরকে আপনি কিভাবে দেখছেন? শক্তিশালী দেশ যেমন রাশিয়া ও চীনের ক্ষেত্রে ট্রাম্প অনেক সময় নমনীয় কেন? মন্তব্য লিখে জানান। ভালো থাকুন।